মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক এখনো অনেক যত্ন করে রেখে দেওয়া হয়েছে। আর এরকম দৃশ্য দেখার ভাগ্য সবারই হয় না। যেহেতু ভাগ্যটা আপনার হয়েছে, এই ভিডিওটা অন্তত শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। এই যে দেখুন কাবা শরীফের এই গিলাফটা সুই সুতোতে সেলাই করা হচ্ছে। ভাইরে এই সুতোটা কিন্তু যে সেই সুতো না, এটা পুরোটাই স্বর্ণের সুতোতে সেলাই করা হচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটা লাইক দিয়ে এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন ভাই, ঘরবাড়িতে আগুন লাগছিল, ঘরবাড়ি পুরে ছাই হয়ে গেছে, কিন্তু একটা কোরআনের অক্ষরও পুরে নাই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই। আপনি এখন একটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে যাচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কাবা শরীফটা ধাক্কা মারার ক্ষমতা আমার মুসলমানদের নাই। যারা শেয়ার করতে না পারেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে আমিন লিখে যান। বাহির থেকে বোঝাই যাচ্ছে না যে তার ভিতরটা এত সুন্দর হবে। আর আপনি তো শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটা শেয়ার করতে বাধ্য হবেন। আল্লাহ তাআলার ঘর যে কতটা সুন্দর হতে পারে তা আপনি এই ভিডিওটা দেখলে হয়তোবা বুঝতে পারবেন। আমার রাসূল তো নিজেই বলে দিয়েছে, যিনি এই কালেমার দাওয়াতটা অন্য একজন মুসলিমের কাছে পৌঁছে দিবে, তাকে স্যার আমার রাসূল কখনোই জান্নাতেই যাবে না। সুবহানাল্লাহ। অবশ্যই এই কালেমার দাওয়াতটা একটা শেয়ারের মাধ্যমে সকল মুসলিমের কাছে পৌঁছে দিবে। ভাই গো, এই দরজাটি খোলার পরে আপনি শেয়ার না করে থাকতে পারবেন না ভাই। মাশাআল্লাহ, ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন ভাই। সত্যি সৌভাগ্যবান সেই দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই কুয়া, যে কুয়ার পানি দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, শেয়ার করে দিয়েন অবশ্যই। এই দুনিয়াতে মানুষের কতই না অহংকার। দেখেন, কাপড়ে কাপড় পচার আগে লাশ পচে হাড় হাড্ডি মাটির সাথে মিশে গেছে। আর এই ভিডিওটা যদি শেয়ার করার অনুভূতি জাগে, শেয়ার করে দিয়েন। আর এই ফটোটাকে ভালোবেসে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন। এটি একটি মসজিদের সিসিটিভি ফুটেজ। একজন মুসলিম ভাই, মুসল্লি ভাই নামাজরত অবস্থায় আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। বাহ, তার কি সৌভাগ্য! এরকম সৌভাগ্য যদি সকল মুসলিমদের, সকল মুসল্লিদের হতো। এটা তো কোনো রাজা বাদশার ঘর না যে আপনি শেয়ার করবেন। এটা হচ্ছে আমার মহান আল্লাহ তাআলার ঘর। মাশাআল্লাহ, কতই না সুন্দর। আমি শিওর এত সুন্দর একটা ভিডিও আপনারা কখনোই শেয়ার করবেন না, কারণ এটা তো কোনো নাচ গানের ভিডিও না। মাশাআল্লাহ, এই ভাইটা ট্যালেন্টটা দেখার পর আপনি শেয়ার না করে পারবেন না। দেখুন এই ভাইটা 5টা পেন্সিল একসাথে করে কত সুন্দরভাবে আরবি অক্ষর লিখে ফেলছে। দেখুন মাশাআল্লাহ। একজন মুসলমান এই ভিডিওটা ইগনোর করতেই পারবে না। আপনি পৃথিবীর সব থেকে ভারী জিনিস এবং সব থেকে মূল্যবান জিনিস দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, শেয়ার করে দিয়েন। ডিজিটাল জমানা, ডিজিটাল কোরআন। দেখুন কোরআনটি কি সুন্দর করে বানানো হয়েছে। এই কোরআনটি পড়ার জন্য কোনো রেহালের প্রয়োজন পড়ে না। কোরআনটাই এমন ভাবে সিস্টেম করে বানানো হয়েছে যে এই কোরআন থেকে রেহাল বেরিয়ে আসে। এই যে দেখুন, এই ভাইটার 2টা হাত নেই, তবুও দেখুন নামাজ পড়ার জন্য সে কত কষ্ট করে ওযু করে নিচ্ছে। আল্লাহ তো আপনাকে 2টা হাত দিয়েছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যান্য মুসলিমদেরকে নামাজ পড়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। যেটার ভয় ছিল সেটাই হলো। এই যে দেখুন, এই চাচা নিরিবিলি একটা জায়গায় নামাজ আদায় করতেছে। এই চাচার কোনো ধরনের ভয় নাই। উনি নামাজ আদায় করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই চাচার জন্য একটা লাইক দিয়ে যাবেন। এই সেই জায়গা, আজ থেকে 1400 বছর আগে এই জায়গায় আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা আক্রমণ করার চেষ্টা করছিল। আর তখন থেকে এই পাথরগুলো ঝুলন্ত অবস্থায় আছে। জীবনে নাচ গানের ভিডিও অনেকেই শেয়ার করলেন, দেখি আজকে এটা কয়জনে শেয়ার করেন। ক্যামেরায় যে এমন একটা জিনিস ধরা পড়বে এটা কেউ চিন্তাই করতে পারেনি। এই ভাইটা খেলা দেখতে গিয়ে দেখুন কোরআনের আয়াত পড়ছে। মাশাআল্লাহ, সবাই তো যে যার মতো বসে রয়েছে, কিন্তু এই ভাইটা আসল কাজই করছে। এই ভাইটা আমাদেরকে এখন কত সুন্দর একটা জিনিস দেখাবে। দেখুন মাশাআল্লাহ, আমাদের প্রিয় মক্কা শরীফ। অবশ্যই আমিন লিখে যাবেন। দেখুন অবস্থা, অনেক সুন্দর ক্যাবিনেট সিস্টেমের খাট এসে গিয়েছে, যেটা আপনার ঘরের সম্পূর্ণ স্পেসটাকে বাঁচিয়ে দিবে। আপনি চাইলে খাটটা সুন্দর মতো ভাঁজ করে উঠিয়ে রাখতে পারবেন, আবার মেলাতে পারবেন। দেখুন অসাধারণ। মাশাআল্লাহ, দেখুন মসজিদের ভেতরে যাতে নামাজের জায়গা কম না হয় তাই এত সুন্দর একটা মিম্বার তৈরি করেছে, যেটাতে খুতবা পাঠ করার পরে মিম্বারটা আবার সুন্দর মতো ভাঁজ করে রেখে দেওয়া যাবে। মাশাআল্লাহ, এরকম মিম্বার প্রত্যেকটা মসজিদে থাকা উচিত। এরকম বাবা ছেলে ভালোবাসায় সত্যি আমি মন থেকে শ্রদ্ধা জানাই। দেখুন কিভাবে বাবার সাথে দুষ্টামি করছে, বাবার সাথে খেলা করছে। সেই ছোটবেলার মতো বড় হয়ে গিয়েও বাবার সাথে দুষ্টামি করছে। মাশাআল্লাহ, বেঁচে থাকুক বাবা সন্তানের ভালোবাসা।